শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে অনেকটা ভালো আছি। তো হঠাৎ আজকে আমি এটা কি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। আমি তো বললাম তোমাদেরকে যে একদিনের জন্য বাপের বাড়ি যাব, তো এসেছি আমি। আর সেখানে হচ্ছে, এখানে আমরা গৌরমণ্ডলী বলি, যা এই যে হচ্ছে জিনিসটা। তো কীর্তন চলছে তোমরা তো জানো। আর সেই জন্য এখানে সন্ধেবেলাটা সবাই আমরা বসে আছি, আর কি সুন্দর গৌরমণ্ডলী পরিবেশন করছে সেইটাই বসে বসে সবাই দেখছি। তো আজকে হচ্ছে রাসের দিন, আর আমি এসেছি এই সন্ধেবেলাতে এসেছি বাপের বাড়ি। তো সেই জন্য সবাই মিলে আনন্দ করে দেখছি জিনিসটা। তো তোমরাও দেখো। যা গরম পড়েছে, এই গরমে তো কিছুই ভালো লাগছে না। তো আমি আসতাম না, মা খুব জোর করলো বলে এলাম। তো যাই হোক, এসে পড়ে খুব ভালোই লাগছে। আর কীর্তন শুনতে কার না ভালো লাগে। তো আমি প্রতি বছরই যেহেতু আসি, তো সেজন্য একদিনের জন্য হলেও এলাম, কারণ মা খুব কষ্ট পাবে, আর কাকা কাকিমাও আছে, ওরাও খুব কষ্ট পাবে। তো সেজন্য ভাবলাম যে একদিনের জন্য ঘুরে আসি। আর এসে সত্যিই মনটা ভালো হয়ে গেল। আর প্রতিদিনকার একঘেয়েমি জীবন থেকে একটা দিন যদি রেহাই পাওয়া যায়, তাহলে তো আরও খুবই ভালো হয়। তো যাই হোক, একটা দিন আমার রেস্টে আছি আমি। মা কাকিমাই সব কিছু করছে, তো আমাকে কিছু করতে দেয়নি। তো সন্ধ্যে থেকে সেই জন্যই আমি এখানে গৌরমণ্ডলীর জন্য বসে আছি, সবাই দেখছে বলে। আর এখানে মা কাকিমা সবাই এসেছে বাড়ির, সব কাজ কমপ্লিট করে রান্না বান্না হয়ে গেছে। তো এটা দেখার পর সব এখন হবে, তারপরে মহাপ্রভুর আরতি, তারপরে হবে লীলা কীর্তন শুরু হবে 9টা থেকে 10টার মধ্যেই শুরু হবে। তো যাই হোক, এখন আমরা সব এই যে এটা দেখে ভজন করে তারপরে আমরা খেয়ে দিয়ে চলে এসেছি কীর্তন শুনতে। এমন সময় আজকে শ্রীধাম নদী আর নবদ্বীপে গঙ্গা স্নানের যোগ এসেছে। তাই আমি যদি এই যোগে স্নান করতে পারি, অনেক তো পাপ করেছি, মা গঙ্গা আমার পাপগুলো ধুয়ে মুছে নিয়ে চলে যাবে। তাই কি করেছে না, সেই ভক্ত ছুটতে 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 গঙ্গা স্নান করতে আসে। আর যখন ছুটতে ছুটতে গঙ্গা স্নান করতে আসে, তখন পার্বতী বলতে, বাবা একটু শুনবে। কি হলো মা? না বাবা। শুভ সকাল। আজ হচ্ছে কুঞ্জবিলাসের দিন। তো কালকে অনেকটা রাত জাগা হয়েছিল, মানে 3:30 থেকে ভোর 4:45 পর্যন্ত জেগেছিলাম। তো তারপরে ঘুমটা ভালো হয়নি, আর প্রচণ্ড গরম, আমরা সব ছাদেই শুয়েছিলাম। তো তারপরে ঘুমটা ভালো হয়নি, তাই সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে আমার হচ্ছে মেজদির জন্মদিন, তো সেই জন্য একটু কালী মন্দিরে পুজো দিতে এসেছি। আর কালী মন্দিরটা, এই মন্দিরটা হচ্ছে আমাদের সবারই মন্দির, কারণ এখানে আমাদের পালির ভাগ পড়ে পুজো, আমাদের বাবা কাকারা ভাই ওদের ভাগ পড়ে। তো সেজন্য দেখো মন্দিরে চলে এসেছি, মন্দিরে পুজো করছে আমার একটা কাকা। আর এখানে দেখো, এখানে গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুকে এইখানেই রেখেছেন। তো আমাদের কালী মন্দিরেই রাখা হয়। আর আমাদের এখানে গৌরাঙ্গ মন্দির আছে একটা, ভালোই আছে, ওই পাড়ায় আছে। আর এই পাড়াতে হয়েছে তোমার কালী মন্দিরেই হয়, গৌরাঙ্গ পাতা হয় কালী মন্দিরেই। তো যাই হোক, মন্দিরে পুজোটা দিয়ে আমি কিন্তু চলে যাব, আর মা এসে পুজোটা নিয়ে যাবে। আর ওইখানে বিষ্ণু মন্দিরেও আমি পুজো দিয়ে এসেছি। আর এখানে গৌরাঙ্গ মন্দিরেও আমাদের যে ধারা বলে জিনিসটা, ছোলা ভেজানো হয়
আর সেটা দুপুর দিকে বোম চড়ানো হয়, মানে ভোগ দেওয়া হয়, সেটাকে ধারা বলা হয়। তো সেটা দিয়েছি গৌরাঙ্গ মন্দিরে। তো যাই হোক, তো আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজোটা নামিয়ে দিয়ে আমি প্রণাম করে চলে এসেছি বাড়িতে, আর মা নিয়ে আসবে পুজোরটা। তো বাড়িতে এসে দেখো আজ তো কুঞ্জবিলাস, তা এখন তো কেউ আমাদের আঁশ খায় না 4 দিন। তো কুঞ্জবিলাসের দিন আমাদের মাছ নিয়ে এসেছে ভাই, তো মাছ হয়ে গেছে, মানে রান্না টান্না হয়ে গেছে। আর তারপরে সবাই আমরা কী করলাম, কালী মন্দিরে ধূপ দেখিয়ে এসে, ধূপ দিয়ে এসে তারপর আমরা সবাই একসাথে খেতে বসেছি, বোনঝি মিলে সব খেতে বসেছি। তাও তো বড়দি আর মেজদি আসেনি, ফাঁকা ফাঁকা লাগছে। তো ছোটো বোন, তারপরে আমার শেষদি, আমি, তারপরে আমার বোনপোর বউ, আর এখানে আছে বোনঝি, সবাই মিলে খেতে বসেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ছোট্ট ভিডিও দিলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।